বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবারে একটা টিফিন বক্স নিয়ে কাতলা মাছগুলো টিফিন বক্সের মধ্যে রেখে দিলাম। এটা দিয়ে আজকে একটা সুন্দর কাতলা মাছের ভাপা রেসিপি তৈরি করে দেখাবো। দেখো, একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা লাল রঙের সেটা দিয়ে দিলাম। কয়েকটা টুকরো করে ভেঙে নিয়েছি। এবার এটাকে দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখো, সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এবার টিফিন বক্সে মাছগুলো রেখেছিলাম তার মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে চামচে করে দিয়ে দিলাম। এরপরে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার যে জিনিসগুলো আমি দেব এটা হলো চিলি সস। এখানে চিলি সস কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো সস। আজকের এই মাছের একটা ভাপা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো, সেটা একদম নতুন স্বাদের আর একদম নতুন ধরনের। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি লবণ আর হাফ চামচের একটু কম হলুদ। এরপরে এর মধ্যে কাঁচা তেল দিয়ে দিচ্ছি, 2 পলা কাঁচা তেল দিয়ে দিচ্ছি, মানে 2 টেবিল চামচ। এরপরে একটা চামচের সাহায্যে সমস্ত জিনিসগুলো যেগুলো দিলাম সেইগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা অসাধারণ স্বাদের আজকে কাতলা মাছ ভাপা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো, যেটা স্বাদ ভোলা সত্যি অসম্ভব। আর খুব সহজে এই রেসিপিটা হয়ে যায়। আর কি কি জিনিস দেব তোমরা কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এটা সম্পূর্ণটা মেশানো হয়ে গেল। এটা আধা ঘন্টা এখনও থাক ভেজানো। এবার নিয়ে নিয়েছি 3টে গাঁঠি কচু আর 2টো আলু। সেগুলোকে ছাড়িয়ে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইগুলো দিয়ে আজকে আমি কাতলা মাছের একটা অপূর্ব স্বাদের ভাপা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এর মধ্যে 2 চামচ সর্ষের তেল আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা থেকে যখন সুন্দর করে ভাজা করে নিয়ে সুগন্ধ বেরিয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর গাঁঠি কচুগুলো সমস্তটা ঢেলে দিলাম। এইটা এখন আমি একটুখানি রান্না করে নেব। এত সহজ আর এত সুস্বাদু রেসিপি আগে তোমরা দেখেছো কি না আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। ভীষণ সুন্দর টেস্টি খেতে। এরপরে এই গাঁঠি কচুর মধ্যে আমি হাফ চামচ থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম আর হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম। এই গাঁঠি কচু আর আলু দিয়ে আজকে আমি কাতলা মাছ ভাপা তোমাদেরকে তৈরি করে দেখাবো। এটা একদম সম্পূর্ণ নতুন স্বাদের আর সম্পূর্ণ একটা নতুন রেসিপি। দেখো, গাঁঠি কচু আলুটাকে নুন হলুদ দিয়ে মিশিয়ে নাড়াচাড়া করিয়ে একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5-7 রেখে দেওয়ার পরে গাঁঠি কচুগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এটাকে ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে একটু সুন্দর করে ভেজে নেব। বাটি ঢাকনা দিয়ে দিয়ে এটাকে যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আবার বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢাকাটা খুলে নিলাম। এবারে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কচুটা আর আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রায় 75% সেদ্ধ হয়ে গেছে, আলুটাও তাই। এইটা দিয়ে আমি কিন্তু আজকে রেসিপিটা তৈরি করব। এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে দিলাম।
এইভাবে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। যদি কোনো বাড়িতে আত্মীয় স্বজন আসে বা বাড়ির লোকজনকে নতুন খাওয়ানোর ইচ্ছা হয়, তখন তোমরা এইভাবে কাতলা মাছের রেসিপিটা তৈরি করে নিতে পারো। দেখো গাঁটি কচু আলুটা যখন কষানো হয়ে গেল, এবারে আধা ঘন্টা ভিজিয়ে রাখা কাতলা মাছটা মশলা দিয়ে একদম সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে গাঁটি কচু আলুটা দিয়ে দিলাম। সম্পূর্ণটা গাঁটি কচু আলু দিয়ে দেবো। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেল। এবারে চামচের সাহায্যে সুন্দর করে গাঁটি কচুটাকে একটুখানি আলুটাকে মিশিয়ে নিচ্ছি। কাতলা মাছ দিয়ে গাঁটি কচু আলু ভাপা আগে কখনো দেখেছো কিনা বা খেয়েছো কিনা আমাকে অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বাটিটা ঢাকনা দেওয়ার পরে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে গেছে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপরে আমি টিফিন বক্সটা ওই স্ট্যান্ডের ওপরে চাপিয়ে রাখলাম। চাপিয়ে দেওয়ার পরে এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো। এটাকে মিনিট 15 ভাপাতে দিয়েছিলাম। দেখো জলটা অনেক শুকিয়ে গেছে। এবারে গ্যাসের নবটা অফ করে আবার মিনিট 5-7 স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখো মিনিট 5-7 স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্সটা। টিফিন বক্সটা এবারে খুলে তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর দেখতে হয়ে গেছে, আর টেস্ট যেমন সুন্দর তেমনি অপূর্ব গন্ধ। দেখো মাছগুলো একদম সুসিদ্ধ হয়ে গেছে, গাঁটি কচু আলুটা একদম সুন্দর নরম হয়ে গেছে। তাহলে বন্ধুরা এইভাবে একবার অন্তত গাঁটি কচু দিয়ে আলু দিয়ে কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছের ভাপা তোমরা তৈরি করে খেও। আশা করব তোমরা ভীষণ ভালোবাসবে এই রেসিপিটাকে। তোমাদেরকে এবারে দেখিয়ে দিচ্ছি মাছটাকে তুলে সাইডে একটু রেখে দিয়ে একটা মাছ তুলে তোমাদেরকে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। আমি আর ভেঙে দেখালাম না। এবারে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এইটা কিন্তু একটু ঝোল ভাব থাকবে, গাঢ় গাঢ় হবে না। তাহলে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। তোমাদের কাছে তাই আরেকবার রিকোয়েস্ট করছি তোমরা যেন অবশ্যই একবার তৈরি করে খেও। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার চেষ্টা করো। সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি দেখাবে। কেমন? টাটা।